দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের আজকে নিয়ে আসলাম সেই শীতলক্ষ্যা নদীর পাড়ে। তো দেখুন শীতলক্ষ্যা নদীর পানিটা কত টলমলে ঝলমলে। তো বিশেষ করে এক সময় আমরা এই শীতলক্ষ্যা নদীতে কিন্তু মাছ ধরতাম, প্রচুর পরিমাণে মাছ ছিল। যে জায়গাটা থেকে আমি ভিডিও করছি দেখতে পাচ্ছেন মাছে কিন্তু ফুসকি মারছে। তো আমরা এখান থেকে প্রচুর পরিমাণ মাছ ধরতাম যখন ছোট ছিলাম, বা আজ থেকে আরও 10 বছর আগে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। তো আজকেও আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সেই জায়গাটি, কিন্তু আগের মতো আর মাছ কিন্তু সেই শীতলক্ষ্যায় নেই। তো কালের বিবর্তনে মাছ কিন্তু আজকে হারিয়ে গিয়েছে। তারপরও আজকে সেই স্মৃতিময় জায়গাটাকে আমি একটু ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ভিডিওটাকে একটু ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ। তো সেই শীতলক্ষ্যাকে আমি দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে গাড়িয়ে। তো ভিডিওটা যেহেতু আমি ভর দুপুরে করেছিলাম, মেঘাচ্ছন্ন আকাশ, তো কিছু নৌকা দেখা যাচ্ছে। এই নৌকাগুলো এপার থেকে ওপারে নারায়ণগঞ্জ লোক পারাপার করতো। এক সময় এখানে ছিল না, ব্রিজ ছিল না, এখন ব্রিজ হয়েছে। তো নৌকাগুলো কিন্তু কালের সাক্ষী রয়ে গেছে। যে নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক বিকালবেলা এই শীতলক্ষ্যা নদীতে তারা ঘুরে। তো দেখা যাচ্ছে যে কিছু স্টুডেন্টও কিন্তু পার হচ্ছে নৌকা দিয়ে। তো এই নৌকাগুলো কালের সাক্ষী। এখন তো হয়তো 2-4-10টা দেখা যায়, কিন্তু এক সময় এখানে সারি সারি শয়ে শয়ে নৌকা ছিল এপার থেকে ওপার পারাপারের জন্য। তো সেই কালের সাক্ষী নৌকা আমি আপনাদেরকে দেখালাম এবং দেখাচ্ছি যে একজন জেলে কিভাবে একটা জাল দিয়ে মাছ ধরছে, সেই মাছের দৃশ্যটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো কিছুদিন আগেও এখানে মাছ পাওয়া গিয়েছে, এখন একটু পানি কমে গিয়েছে, যার কারণে কিন্তু এখন একটু মাছ কম পাওয়া যায়। তো বিশেষ করে সেই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি। কেউ এটাকে বলে ধর্মজাল, কেউ বলে বেন্দি জাল, এক একজন কিন্তু এক এক নামে চিনি। তো বিশেষ করে সেই কালের সাক্ষী শীতলক্ষ্যা নাম করা সেই শীতলক্ষ্যা নদীর বুক চিরে যে পানির প্রবাহ বয়ে যাচ্ছে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বিশেষ করে এই নদীতে এক সময় আমরা দেখেছি প্রচুর পরিমাণে মাছ। আজকে কিন্তু কেমিক্যাল হোক আর বর্জ্য হোক, যা কিছুর ভিড়েই সেই মাছ আজকে হারিয়ে গিয়েছে। আগের মতো আর মাছ পাওয়া যায় না। তো অনেকগুলো মাছ ধরার কিন্তু সেই ধর্মজাল যাকে বলা হয়, সেই ধর্মজালের কিন্তু কলকাঠিগুলো দেখা যায়। এখনও কিন্তু এই জাল দিয়ে মাছ ধরে। তো বিশেষ করে জেলেরা কিন্তু মাছ ধরে। তো আমি ঘুরিয়ে গেড়িয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো সব সময় একটু আমার পাশে থাকবেন আপনারা সব, যাতে করে ভালো ভালো ভিডিও এভাবে উপহার দিতে পারি ইনশাল্লাহ। তো ঘুরিয়ে ঘেরেই কিন্তু সেটি আমি দেখানোর চেষ্টা করছি। তো প্রচুর মাছ এখনও আছে, মোটামুটি মাছ কিন্তু এখনও মাছে ফুসকি দেয়। আপনারাও হয়তো প্রথম ভাগে দেখেছিলেন। তো সবাই ধন্যবাদ, সাথে থাকবেন।